উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি এবার ঘুরিয়ে সওয়াল মাথাভাঙার বিজেপি বিধায়কের। অনুন্নয়নের যুক্তি দেখিয়ে সওয়াল বিজেপি বিধায়কের, মানুষের দাবিকেই সমর্থন বলে সওয়াল সুশীল বর্মনের। মানুষের সাথে আমরা আছি, এখানকার উন্নয়নের জন্য যারা দাবি করছেন, মানুষ উত্তরবঙ্গের দাবি করছেন, আমরা সেটা তার সঙ্গেই আছি। উত্তরবঙ্গ আলাদা রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে রয়েছেন আপনারা? আর যেটাই হয় বঞ্চনা, আমরা যেটা শিকার, সেই শিকারের জায়গা থেকে মানুষের যেটা দাবি আমরা এটা সমর্থন করি। বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, আর এই নিয়েই চা বাগান মালিকদের মধ্যে ক্ষোভ। চা শিল্পের জন্য এককালীন আর্থিক সাহায্যের দাবি কেন্দ্রের কাছে দাবি তুললেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এতদিন কোথায় ছিলেন বিজেপি সাংসদকে পাল্টা প্রশ্ন বিরোধীদের। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है, और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। উনি তো এবারই প্রথম এমপি হলেন না, 5 বছর কাটিয়ে এসছেন। এই চা শিল্পের কথা তো অনেক আগেই মনে করার কথা রাজু বিস্টের, এতদিনে মনে পড়লো কেন? বাজেটে একটি পয়সাও বরাদ্দ করেনি, তাহলে এদের এই স্তোক বাক্য দেওয়ার কোনো মানে হয় না রাজু বিস্টি। এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে চা শিল্পের শ্রমিকদের উন্নতি হবে না, হতে পারে না। সবুজে ঘেরা চা বাগান, এই বাগান ঘিরেই শিল্প, চা শিল্প। সেই শিল্প দীর্ঘদিন ধরে ধুঁকছে। কেন্দ্রীয় বাজেটে চা শিল্পের জন্য কোনো ঘোষণা হয়নি, এ নিয়ে ক্ষোভ বেড়েছে চা বাগান মালিকদের সংগঠনের মধ্যে। আমরা খুবই হতাশ এবং অবাক। চায়ের বাজার মন্দা যাওয়ার জন্য চা শিল্প ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সরকার আমাদের পাশে দাঁড়াবে, এটাই তো আমাদের আশা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সরকার আজকে আমাদের এই চা শিল্পের বাজেটে তার উল্লেখ নেই। অর্থকরী ফসল চা, উত্তরবঙ্গে আয়ের বড় ভরসা, কিন্তু চা শিল্পে ভাটা চলছে। অনেক চা বাগান বন্ধ, অনেক কারখানায় তালা, চা শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে। বাজেটে চা শ্রমিকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, কিন্তু চা শিল্পের জন্য বরাদ্দ নেই। শিল্প না বাঁচলে চা শ্রমিকদের কি হবে? চা বাগানের অন্দরে যখন এই প্রশ্ন ঘুরছে, তখন চা শিল্প বাঁচাতে আসরে দার্জিলিং এর বিজেপি সাংসদ। चाय इंडस्ट्री को एग्रीकल्चर के साथ जोड़ देना चाहिए, जिससे उनको लोन मिले और उनको सुविधा मिले। भारत सरकार से मेरी एक मांग है कि एक स्पेशल वन टाइम पैकेज चाय श्रमिकों को दिया, इसी तरीके से एक बड़ा पैकेज जो है वन टाइम हेल्प देने की आवश्यकता है। अगर चाय बागान को हम जिंदा रखना चाहते हैं, मैं पूरी तरह इंडस्ट्री के साथ हूँ। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है, और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। এসব কথা কোনো অর্থ হয় না। স্বয়ং প্রধানমন্ত্রী 14 সালে নির্বাচনের সময় মানাগুড়ি সভা থেকে বলেছিলেন যে 8টা রুগ্ন চা বাগান, সেই চা বাগানগুলো কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে তার পুনর্জীবন ঘটাবেন। বেমালুম ভুলে গেলেন। তারপরে আজকে 24 সাল। রাজু বিস্তের কথার একটাও গুরুত্ব নেই। তিনি কোনটা কার প্রজেক্ট, কোনটা কেন্দ্রীয় বরাদ্দ কি, তার শেয়ারিং কত, সেটা পর্যন্ত তিনি জানেন না। বাজেট হয়ে যাবার পরে রাজু বিস্তের চৈতন্যদায় হচ্ছে। শিল্প নিয়ে তরজা চান না চা শ্রমিকরা, তাদের দাবি চা বাগান বাঁচুক, চা শিল্প ঘুরে দাঁড়াক।